আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ও নামের সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলেন মারহাবা। বাগরা কলোনি উত্তরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসালে সভার সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ বাদ মাগরিব থেকে যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা গর্বিত মায়ের গর্বিত সন্তান, সামনে বসা অত্র গ্রামের দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাজিরা, কচিকাচা যুবক ভাইরা, পত্রালে বসে আছেন আমার সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, আমি আমার বক্তব্য শুরুতেই সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে মহব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি যতখানি সময় পাই কথা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা এমন একটা আয়াত দিয়ে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সংশয় নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা এমন একটা কিতাব পেয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের আইনগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে কত মানুষ জীবন দিয়েছেন, নবী রাসূলুল্লাহ জীবন দিয়েছেন, সাহাবী তাবেঈরা জীবন দিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশেও এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কত মানুষ তাদের জীবন দিয়ে দিল, কত মানুষ তাদের চোখ দিয়ে দিল, কত মানুষ তাদের হাত দিয়ে দিল। আছে না নাই? আছে না নাই? সম্মানিত আমার ভাইরা, কথাই কথা মনে পড়ে যায়, না বললে পারি না। আমাদের দেশের একজন শহীদ উসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের উচ্চ মাকাম দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। গত শুক্রবারের দিন তিনি সিঙ্গাপুর একটা হাসপাতালে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন। আমরা দোয়া করি সেই উসমান হাদি ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। আমরা দেখতে পাচ্ছি যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, যারা ইন্ডিয়ার অগ্রসরের বিরুদ্ধে কথা বলে,
তাদেরকে টার্গেট কিলিং করে করে হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাংলাদেশটা আজকে থেকে 54 বছর আগে স্বাধীনতা হয়েছে। এর আগে আমাদের আবরার ফাহাদ ভাইকে হত্যা করা হয়েছে, তারপরে 24-এ আমাদের আবু সাইদ ভাইকে গুলি করে হত্যা করা হলো, 24-এর পরে 25-এর সালে এসে আমাদের উসমান হাদি ভাইকে আমাদের শাহাদত বরণ করা লাগলো। আচ্ছা বলেন তো, এই যে আমরা যে হত্যাগুলো করা হচ্ছে, তাদেরকে শাহাদত বরণ করানো হচ্ছে, এটার বিচার আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আজকে 10-12 দিন হয়ে গেল, অপরাধীকে ধরা গেল না। অপরাধী কেমনে বাংলাদেশের ওভার পাস করে, বাংলাদেশের বর্ডার পাস করে কেমনে ইন্ডিয়ার চলে গেল, আমরা জাতির সামনে জানতে চাই, চলে বলেন ঠিক কিনা? আজকে আমি বাংলাদেশের সরকার যিনি আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, একজন খুনি আমাদের দেশের ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হাদি ভাইকে গুলি করে কেমনে দেশ থেকে পালিয়ে যায়। আপনার প্রশাসন কি এমন হিজড়া প্রশাসন হয়ে গিয়েছে, অপরাধীকে ধরতে পারে না? এরকম প্রশাসন আমরা চাই নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সরকারকে বলতে চাই, এরকম অবস্থা বাংলাদেশে চলতে থাকে, মানুষের নিরাপত্তা কোথায়? আজকে দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। যে যাকে ইচ্ছা মারতেছে, যে যাকে ইচ্ছা খুন করতেছে। আরে কেমনে দেশে বসবাস করা যাবে? সাধারণ মানুষের তো দূরের কথা, যারা উচ্চ পদস্থ লোক আছে তাদেরও জীবনের কোনো নিরাপত্তা নাই, জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের ইন্ডিয়ার আমার উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা? তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছেন, এবং তিনি কি করেছেন? ন্যায় এবং ইনসাফের বিরুদ্ধে কথা বলেছেন। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে টার্গেট কিলিং করে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আসেন, আমরা কবে ভালো হব? আমাদের কবে বিবেক জাগ্রত হবে? বাংলাদেশ আজকে থেকে 54 বছর আগে স্বাধীনতা অর্জন করলো। 54 বছরে কত শিক্ষামন্ত্রী চলে গেল, কত মন্ত্রী মিনিস্টার চলে গেল, কিন্তু জনগণের স্বার্থে কিন্তু কোন এমপি মন্ত্রীরা কথা বলে নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সামনে যে সময় আমাদের আসতেছে, এই সময়গুলো আমাকে কাজে লাগানো দরকার। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আইনের শাসন থাকবে, যেই বাংলাদেশে একজন গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবার জন্য সমান আইন হবে, জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য নিয়ামত অল্প হোক বেশি হোক শুকর আদায় করব কার? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম ব্যবহার করেছেন, আর কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীর নামে সূরা দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম কুরআনুল কারীমের ভিতরে আছে। 2 নম্বর হচ্ছে সূরাতুন নূহ, নবের নবীর সূরা আছে। 3 নম্বর হলো সূরাতুল ইউসুফ, আর 4 নম্বর হলো সূরাতুল মুহাম্মদ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে সূরা দিলেন। 25 জন নবীর নাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিয়ে আসলেন।
এই 25 জন নবীর নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর নাম সবচাইতে কোরআনুল কারীমের ভিতরে বেশি ব্যবহার করেছেন। সেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআনুল কারীমের ভিতরে মুসা নবীর নাম আছে 136 বার। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন 125 বার কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করে দিলেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনি যে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত যে আল্লাহ বৃদ্ধি করে, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা বসে আছেন আমার মাইকে আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে যা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর যদি আপনি আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। এই জন্য নিয়ামত অল্প হোক বেশি হোক শুকর আদায় করবো কার? বলেন মুসা আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেল। আরে ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথা বলতেন তিনি দৌড়ে দৌড়ে তুর পাহাড়ের দিকে চলে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নামের লক্ষ্য হচ্ছে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনকারী। বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তিনি তখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। যেতে যেতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দুইজন ব্যক্তির দেখা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সোনা দানা দিয়েছেন। এমন কোন নিয়ামত নাই যে তাকে দেওয়া হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত এত দিচ্ছেন, ওই ব্যক্তি মুসাকে বলতেছেন, ওগো মুসা তুমি কোথায় যাও? বলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। বলে তুমি যখন তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য, আমার একটা কথা তুমি আল্লাহ তাআলার কাছে বলবা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, সয় সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, বিবি বাল বাচ্চা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে এত নিয়ামত দিচ্ছেন যেই নিয়ামত আমি হিসাব করে শেষ করতে পারবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পত্তি এত বৃদ্ধি করে দিচ্ছেন যেই ধন সম্পত্তির হিসাব আমি রাখতে পারতেছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যেহেতু আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছ, তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই সম্পত্তিকে কমিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসার কাছে বলতেছে তুমি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহ তাআলা যে আমার সম্পত্তি একটু কমিয়ে দেয়, আমি সম্পত্তি হিসাব রাখতে পারতেছি না, তুমি একটু বলবা আমার সম্পত্তি যাতে কমে দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা এই দুনিয়া থেকে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আমার ধন সম্পত্তি কমিয়ে দেন? এমন মানুষ কি জামানায় আছে? বলেন। এমন মানুষ তো জামানায় নাই। দুনিয়া যদি কারো জমি থাকে 10 বিঘা, ও আর 20 বিঘা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? কার যদি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, সে আরো সম্পত্তি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো মুসা তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে একটু বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার ধন সম্পত্তি একটু কমিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা বলছেন ঠিক আছে আমি বলবো। এবার মুসা আলাইহিস সালাম তার সঙ্গে কথোপকথন শেষ করে আবার পথ চলা শুরু করলেন, তুর পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন। আমি আপনাদেরকে ঘটনা বোঝাচ্ছি। আল্লাহ বলছেন যে আমার যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত বৃদ্ধি করে দেয়, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার মুসা আলাইহিস সালাম আরো একটু সামনের দিকে যাওয়া শুরু করে দিলেন। যেতে যেতে আরেকজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচেয়ে গরিব ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দুনিয়াতে কিছুই দেয় নাই, টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই,
তিন বেলা পেট ভরে খেতে পারে না, তিন বেলা পেট ভরে খেতে পারে না, পরনের পোশাকগুলো ভালো না। ওই ব্যক্তির সঙ্গে যখন মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলতেছেন, ওগো মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাচ্ছি। এবার ওই ব্যক্তি বলতেছেন, তুমি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছ, তুমি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে কিছুই দেয় নাই, টাকা দেয় নাই, গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই, তিন বেলা পেট ভরে খেতে পারে না, পরনের পোশাকগুলো ভালো না, তুমি একটু আল্লাহ তাআলার কাছে চলে যাবা, গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই পৃথিবীতে একটু ধন সম্পত্তি বৃদ্ধি করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ব্যক্তি বলেছেন, সবচেয়ে গরিব ব্যক্তি মুসাকে বলেছেন, মুসা এই দুনিয়াতে আমার রব কিছুই দেয় নাই, তিন বেলা পেট ভরে খেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, তুমি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই সম্পত্তিকে বৃদ্ধি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলে সম্পত্তি কামানোর জন্য, আর একজন ব্যক্তি বলে সম্পত্তি বৃদ্ধি করার জন্য। মুসা আলাইহিস সালাম এবার দুইজন ব্যক্তির কথাগুলো শুনে যাওয়া শুরু করে দিলেন। তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন। কথোপকথন করা যখন শেষ, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ তাআলা, আমি যখন আপনার কাছে আসতেছিলাম তখন প্রতিমধ্যে আমার সঙ্গে দুইজন ব্যক্তির দেখা হয়ে গেল। একজন ব্যক্তি হচ্ছে সবচাইতে ধনী ব্যক্তি, আপনি তাকে টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সোনা দিয়েছেন, দানা দিয়েছেন, এবং আপনি তাকে এত সম্পত্তি দুনিয়াতে দিচ্ছেন, ওই ব্যক্তির সম্পত্তি হিসাব রাখতে পারতেছে না। ওই ব্যক্তি আমার কাছে বলছে আপনি যাতে ওই ব্যক্তির সম্পত্তি একটু কমিয়ে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তি আমাকে বলেছেন আপনি তার সম্পত্তি একটু কমিয়ে দিবেন, আপনি তাকে এত সম্পত্তি দিচ্ছেন, ওই সম্পত্তির হিসাব ব্যক্তি রাখতে পারতেছে না, আপনি একটু ওই ব্যক্তির সম্পত্তি কমিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ওগো মুসা, তুমি ওই ব্যক্তির কাছে চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি এমনি এমনি কমে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা তুমি এই ব্যক্তির কাছে এখনই চলে যাবা, গিয়ে বলবো ওই ব্যক্তি যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, তাহলে তার সম্পত্তি এমনি এমনি কমে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা বলেছে, আমার যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে দেয়, তাহলে সেই নিয়ামতকে বৃদ্ধি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যখন মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির কথাগুলো খুলে বলল, এবার মুসা আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তির কাছে গিয়ে বলবা আমার নিয়ামতের আদায় যদি শুকরিয়া আদায় করা যদি ওই ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি এমনি এমনি কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বল ঠিক আছে বলবো। আমার সঙ্গে আর একজন ব্যক্তির দেখা হয়ে গিয়েছিল। আমি যখন আপনার কাছে আসতেছিলাম, আর একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হলো আমার জামানার অনেক গরিব ব্যক্তি। আপনি তাকে দুনিয়াতে টাকা দেন নাই, গাড়ি দেন নাই, বাড়ি দেন নাই, কিছুই দেন নাই, তিন বেলা পেট ভরে খেতে পারে না, পরনের পোশাকগুলো ভালো না। ওই ব্যক্তি আমার কাছে বলছে তুমি একটু আল্লাহ তাআলার কাছে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার সম্পত্তি একটু বৃদ্ধি করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, ওগো মুসা, তুমি ওই ব্যক্তির কাছে চলে যাবা, গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে বেশি বেশি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে দেয়। যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে পারে, যদি বেশি বেশি সুবহানাল্লাহ পড়তে পারে, যদি আমার শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পত্তি বৃদ্ধি করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন নিয়ামত আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করলে যে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী
মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ করে যখন বাড়ির থেকে চলে আসতেছেন, ওই যে প্রতিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানায় ধনী ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি বলতেছে, মুসা তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ করে আসলাম। তুমি কি আল্লাহ তাআলার কাছে আমার কথাগুলো খুলে খুলে বলেছো? আমি যে বলছি আল্লাহ তাআলা যাতে দুনিয়াতে আমার ধন সম্পত্তি কমে দেয়, তুমি কি আল্লাহ তাআলার কাছে বলছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? এবার আল্লাহ নবী মুসা বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পত্তি কমিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে ব্যক্তি বলতেছেন, এই আল্লাহর নবী তুমি কি বলো? তুমি আমাকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা ছেড়ে দিতে বলতেছো? না না, আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা ছাড়তে পারবো না, কারণ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় না করলে, বেশি বেশি শুকর আদায় না করলে আমার অন্তর ভরে না, আমার দিল ভরে না। না 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 না, এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি কোশ্চিন কালেও করতে পারবো না, আমি পারবো না, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করা ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই যে তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করা ছাড়তে পারবে না, বরং তুমি যে বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করতেছো, যার কারণে তোমার ধন সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। তোমার ধন সম্পত্তি কোনোদিন কমবে না, কোশ্চিন কালেও কমবে না, বরং তোমার ধন সম্পত্তি আরো বৃদ্ধি হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তার সঙ্গে কথোপকথন শেষ করে আবার পথ চলা শুরু করে দিলেন। ওই যে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে তিনি গরিব ব্যক্তি, তার সঙ্গে দেখা হয়ে গেল। এবার ওই গরিব ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো মুসা তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন বলেছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে বলো তো দেখি। এবার ওই ব্যক্তি বলতেছে, এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো গরিব ব্যক্তি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে দেয়, তাহলে সেই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম চলে গেল, গিয়ে বলতেছেন, তুমি যদি আল্লাহ তাআলার শুকর আদায় করে নাও, বেশি বেশি যদি তুমি শুকর আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত দুনিয়াতে বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে পাতায় পাতায় মুসা আলাইহিস সালামের ঘটনা। আরেকটা ঘটনা মনে হয়ে গেল, মুসা আলাইহিস সালামের জামানার একজন মহিলা ছিল। ওই মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, গো আল্লাহর নবী মুসা, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি গুনাহ করেছো বলো তো দেখি। এবার ওই মহিলাটা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি কি করেছি তুমি কি জানো? আমি পরপুরুষের সঙ্গে জেনা করে ফেলেছি। জেনা করার পরে আমার গর্ভে সন্তান আসছে, ওই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আমি জেনা করেছি, জেনা করার পরে আমার গর্ভে সন্তান আসছে, ওই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম কি করলেন? বললেন, দূর হও, তুমি এমন বড় গুনাহ করে ফেলেছো, সেই গুনার কোনো ক্ষমা হবে না, বরং তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। জানি না আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে আমাদের শুদ্ধে ধ্বংস করে দেয়। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মহিলা যখন তার কাছ থেকে চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন মুসার কাছে। এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, তুমি কেন মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলে? বলে মহিলা অনেক বড় গুনাহ করে ফেলেছে। কি গুনাহ করেছে? বলে মহিলা কি করেছে? প্রথমে জেনা করেছে, জেনা করার পরে গর্ভে সন্তান আসছে, সন্তান আসার পরে ওই গর্ভের সন্তানকে তার মানে হাতে হত্যা করে ফেলেছে, অনেক বড় পাপ করে ফেলেছে। এবার জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনার জামানায় এমন কিছু উম্মত আছে, আপনার কিছু এমন উম্মত আছে যারা ওই মহিলার চাইতেও সবচাইতে বড় পাপিষ্ঠ মহিলা। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এমন কিছু বান্দা আপনার উম্মত আপনার জামানায় আছে যারা এই মহিলার চাইতে নিকৃষ্ট। বলে তারা কারা? বলে তারা হচ্ছে আপনার জামানার এমন কিছু মানুষ আছে যারা নিজের
সময় থাকার পরেও, শরীরে শক্তি থাকার পরেও, সময় থাকার পরেও যারা নামাজ পড়ে না, এরা হচ্ছে ওই মহিলার চাইতেও নিকৃষ্ট। জোরে বলা যাবে কিনা উযুবিল্লাহ। কাজে আমাদের হাতে সময় আছে, আমাদের হাতে শক্তি আছে, আমাদের গায়ে বাহুবল আছে, আমাদের গায়ে শক্তি থাকার পরেও যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তারা হচ্ছে ওই মহিলার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। আল্লাহু আকবার। কাজে এখানে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেকের কানে কানে আমার মাইকের আওয়াজ ঢুকিয়ে যাচ্ছে। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলা জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। যতগুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক, আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমার জন্য দোয়া চেয়ে